কবরে যখন আপনি রাখবেন কোন মানুষকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাখতে বলে নাই, সে কবরও আপনাকে রাখতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সেখানেও আমার রাসূলের নামে নাম রেখে নাম বলে তারপরে রাখতে হবে। এরই নাম হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। এরই নাম কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। শুধু কি তাই? কবরে প্রশ্ন হবে, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, কয়বার হজ করছেন, টুপি কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কোন দল করতেন, কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। কবরে মাত্র তিনজনের পরিচয় চাওয়া হবে। তোমার আল্লাহর পরিচয় বলো, তোমার ধর্মের পরিচয় বলো, তোমার নবীকে চিনো কিনা তা বলো। সেখানেও আমার নবীকে বাদ দেয় নাই। যে তিনটা প্রশ্নের উপরে নির্ভর করবে দোজক এবং বেহেশত, যে তিনটা প্রশ্নের উপরে নির্ভর করবে জান্নাত জাহান্নাম, সেই তিনটা প্রশ্নের দুটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, দিয়ে ফেললেন উত্তর, থ্যাংক ইউ। থার্ড কোশ্চেনে তোমার নবী কে, ওয়ামান নাবিয়ুকা, ওয়াহাবীদেরকে বলা হবে ওয়ামান নাবিয়ুকা, আর গোলামের রাসূলদেরকে বলা হবে মা তাকুলু লিহাদার রাজুল। রাসূলের গোলাম যেন ফেল না করে প্রশ্নের উত্তরে, সেই জন্য আল্লাহ তাআলা অগ্রিম নবীজির সুরতকে হাজির করে দিয়ে বলবেন ওনাকে চিনো কিনা বলো। সেই জন্য যেই নবীর নাম কবরে পরিচয় চাওয়া হবে আগে। নবীকে যে চিনল কিয়ামতের ময়দানে বেড়াপার, নবীকে চিনল না কিয়ামতের ময়দান অন্ধকার। তাই আল্লাহ তাআলা কবর থেকে তোলার পরে ইমানদারের চোখে সর্বপ্রথম যার চেহারা আল্লাহ তাআলা দেখাবেন ওয়াদা করেছেন, সেটা হলো নাওম কানাওমেল আরুস। যারা রাসূলকে কবরে চিনেছে, ঘুমায়ে থাকো তোমরা, ঘুমায়ে থাকো তোমরা, ঘুমায়ে থাকো তোমরা, তোমাদের চোখ কবর থেকে যেদিন আমি ডাক দিব, সেদিন কবর থেকে তোমরা চোখ খুলেই যাকে দেখবে সে হলো তোমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পাবে সেদিন।